যুদ্ধ কি সত্যিই সমুদ্রের রাজা, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখন পানির নিচে অপেক্ষা করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। এই বার্তা কার জন্য? অনেকে বলছে সরাসরি যুক্তরাষ্ট্রের জন্য। পারস্য উপসাগরে এখন মোতায়েন রয়েছে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যা সমুদ্রের বুকে ভাসমান এক দুর্গ। অন্যদিকে ইরান বলছে তাদের হাতে আছে ক্যারিয়ার কিলার ক্ষমতা। ইরান সম্প্রতি প্রকাশ করেছে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র আবু মাহাদি। দাবি করা হচ্ছে এর বৈশিষ্ট্য প্রায় 1000 কিলোমিটার পাল্লা, সি স্কিম ফ্লাইট প্রোফাইল, ডুয়াল মোড রাডার সিকার, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ। অর্থাৎ চলমান যুদ্ধজাহাজও টার্গেট হতে পারে এই ক্ষেপণাস্ত্রের। নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে হঠাৎ আঘাত, এটাই এর কৌশল বলে দাবি তেহরানের। এমন সময় হরমুজ প্রণালীতে লাইভ ফায়ার মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড। সমুদ্রে একটি মগ জাহাজ ধ্বংসের ভিডিও প্রকাশ করা হয়। বিশ্বের প্রায় 20% সমুদ্র পথে পরিবাহিত তেল যায় এই সরু জলপথ দিয়ে। এখানে উত্তেজনা মানেই বিশ্ব অর্থনীতিতে সরাসরি ধাক্কা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত যুদ্ধজাহাজ, ফাইটার জেট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবই ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। তবে ইরান বলছে 47 বছরেও পারেনি, ভবিষ্যতেও পারবে না। এরই মাঝে জেনেভায় আলোচনা, ওমানে মধ্যস্থতা, কূটনীতির টেবিলে হাত মেলানো আর সমুদ্রে কামানের গর্জন। একদিকে আলোচনার হাসি, অন্যদিকে চলছে যুদ্ধের প্রস্তুতি। রাশিয়া ও চীনও হরমুজের নৌমহড়ায় যুক্ত হয়েছে, যা মাল্টিপোলার শক্তির ইঙ্গিত স্পষ্ট করছে। বিশ্লেষকরা বলছে এটি শুধুমাত্র আর অস্ত্রের লড়াই নয়, প্রভাব, প্রতিরোধ আর আধিপত্যের লড়াই। একটি ভুল হিসাব পুরো অঞ্চলকে আগুনের দিকে ঠেলে দিতে পারে। জ্বালানি বাজার, বৈশ্বিক শেয়ার বাজার, এমনকি সুপার পাওয়ার রাজনীতিও এর সঙ্গে জড়িত। প্রশ্ন এখন একটাই, এটি কি শুধুই মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যিই সমুদ্রের নিচে এমন এক শক্তি তৈরি হয়েছে যা মুহূর্তেই বদলে দিতে পারে সামরিক ভারসাম্য? পারস্য উপসাগরের উত্তাল জল এখন শুধুমাত্র ঢেউই নয়, ফুটছে ভূ রাজনীতির বারুদে। যুদ্ধ হবে নাকি শেষ পর্যন্ত কূটনীতির শেষ কথা বলবে? সমুদ্রের গভীরে কি অপেক্ষা করছে, সেটাই এখন বিশ্বের সবচেয়ে বড় সাসপেন্স। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।